আপনারা যারা ব্লুম প্রজেক্টে কাজ করতেছিলেন আপনাদের জন্য কিন্তু বিগ 3টা আপডেট আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে ব্লুম কোন এক্সচেঞ্জারে লিস্টিং হতে পারে, 2 নাম্বার হচ্ছে লিস্টিং প্রাইস কেমন হতে পারে, এবং কি 3 নাম্বার হচ্ছে ব্লুম আমাদেরকে কবে নাগাদ পেমেন্ট দিবে। এটা কিন্তু অবশ্যই আমাদের জানা প্রয়োজন, কারণ এই 3টা বিষয় যদি আমরা না জানি, এই 3টা বিষয় যদি আমাদের গুরুত্ব না দেই, তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা মাইনিং করতেছি যেমন হ্যামস্টার আমরা অনেক দিন ধরে কিন্তু মাইনিং করতেছি। ফাইনালি তারা কিন্তু অনেক দিন পর, দীর্ঘদিন পরে তারা কিন্তু একটা আত্মবিশ্বাস তারা দিয়ে দিয়েছে, যেখান থেকে তারা ওকে এক্সচেঞ্জারটা অ্যাড করে তারা কিন্তু একটা আত্মবিশ্বাস তারা আমাদেরকে দিয়ে দিয়েছে। ঠিক তেমনই আমরা যে ব্লুম প্রজেক্টে কাজ করব, হ্যামস্টার আমাদেরকে পেমেন্ট দেয়নি, কিন্তু আমাদের কিন্তু ডগ প্রজেক্টে কিন্তু আমাদেরকে পেমেন্ট দিয়ে দিয়েছে। মোটামুটি আমরা এখান থেকে অনেকেই ভালো একটা প্রফিট, ভালো একটা বেনিফিট আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। তাহলে ব্লুমে কাজ করার জন্য অবশ্যই আপনাদেরকে 3টা বিষয় মাথায় রাখতে হবে, যে ব্লুম কোন এক্সচেঞ্জারে লিস্টিং হতে পারে, প্রাইস কেমন হতে পারে, কতদিন আমাদের এখান থেকে মাইনিং করতে হবে। সিম্পলি আমরা এখান থেকে টুইটারে আসার পর আমরা এখান থেকে ব্লুম লিখে সার্চ করে দিব। আপনাদেরকে আমি সমস্ত ডিটেল আপনাদেরকে এখান থেকে আমি দেখিয়ে দিব। দেখুন এখানে তাদের অফিসিয়াল টুইটার পেজ, এখানে তারা কিন্তু 3.9 মিলিয়ন ইউজার কিন্তু এখানে গেইন করে ফেলেছে। এখান থেকে যদি আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে বিগ অ্যানাউন্সমেন্টগুলো আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবো। এখানে তারা কিন্তু ডগ সম্পর্কে একটা ইয়ারড্রপ তারা দিয়েছিল, এখানে তারা কিন্তু সেই ইয়ারড্রপটা কিন্তু পোস্ট করে দিয়েছিল। এবং এখান থেকে নিচের দিকে যাওয়ার পরে দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ডগ যেভাবে কাজগুলো করেছে, এই ব্লুম কিন্তু সেই একইভাবে কাজ করার চেষ্টা করতেছে। তারা কিন্তু এখানে রোড ম্যাপও তারা কিন্তু দিয়ে দিয়েছে। এটা দেখার জন্য সরাসরি আমি এখান থেকে আমার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে কিন্তু আমরা মূল আপডেটটা কিন্তু এখান থেকে দেখতে পারবো। দেখুন প্রথমে কথা বলবো লিস্টিং সম্পর্কে। তারা এখানে লিস্টিং বিষয়ে কোন এক্সচেঞ্জারে কোথায় কিভাবে লিস্টিং করবে এই বিষয়ে আপনাদেরকে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে তারা কিন্তু বাইন্যান্স স্কটের মাধ্যমে আমরা কিন্তু অ্যানাউন্সমেন্টগুলো নিয়েছি। সেক্ষেত্রে বাইন্যান্স অ্যানাউন্সমেন্টগুলোর মাধ্যমে আমরা যে সকল আপডেটগুলো শেয়ার করি, ম্যাক্সিমামই আপডেটগুলো কিন্তু 90% রিয়েল একই পর্যায়ে চলে যায়। তাহলে দেখুন এখানে তারা মূল বিষয়টা তারা কী বলেছে আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে তারা বলেছে যে আফটার নট কয়েন লিস্টিং অ্যাটেনশন ইট ওয়াজ দ্য প্রসেস অন ব্লুম টু প্রমিসিং এ নিউ প্রজেক্ট ব্যাক বাই বাইন্যান্স ল্যাব অ্যান্ড ডিফারেন্ট ফ্রম দ্য। এই বিষয়টা দেখুন আপনারা ভালোভাবে পড়ুন। যদি আপনারা এই নিচের আর্টিকেলটা ভালোভাবে পড়েন, তাহলে কিন্তু এখানে তারা সুন্দর করে বলে দিয়েছে যে নট কয়েনের পরে এটা কিন্তু তারা কি করতেছে, ব্লুম একটা প্রজেক্ট, এটা কিন্তু তারা নতুন করে বাইন্যান্স ল্যাবে তারা কিন্তু এখান থেকে কি লিস্টিং করার চিন্তা ভাবনা করতেছে। এবং কি বাইন্যান্স ল্যাব ছাড়া কিন্তু আরও বেশ কিছু এক্সচেঞ্জার রয়েছে, সেই এক্সচেঞ্জারগুলোতে তারা কিন্তু এখানে যে শর্তগুলো থাকে সেই শর্তগুলো মেনে কিন্তু তারা এক্সচেঞ্জারে কয়েনগুলো লিস্টিং করবে। এবং দেখুন এই নিচের দিকে তারা কি বলেছে, এখানে তারা বলেছে যে ব্লুম কয়েনবেস ইজ দ্য ফিচার্স অন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার। এবং কি দেখুন এখানে কোন এক্সচেঞ্জারে তারা লিস্টেড করবে, সেন্ট্রালাইজ যে এক্সচেঞ্জার রয়েছে সেই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার তারা কিন্তু কয়েনগুলো তারা লিস্টিং করবে। তাহলে এখান থেকে আমাদের প্রাইস কেমন হতে পারে, কবে নাগাদ আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো, এটা অবশ্যই আমাদেরকে জানা প্রয়োজন। প্রাইসটা দেখানোর জন্য এখান থেকে আমরা চলে যাব আমরা গুগলে। দেখুন গুগলে আমরা যখন সার্চ দিই কোনো এক্সচেঞ্জার লিস্টিং হওয়ার পূর্বেই যে প্রাইসগুলো আমরা দেখি, সেই প্রাইসগুলোই কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু আমরা সেই প্রাইসগুলো কিন্তু মোটামুটি এখান থেকে পেয়ে যাই। দেখুন ক্রমে আসার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা দেখতে পারবেন যে প্রাইসগুলো এখন আমাদের শেয়ার করবো, হয়তো বা সেখান থেকে একটু 19-20 হতে পারে। সেক্ষেত্রে আপনারাও নিজেরাও কিন্তু সেই কয়েনগুলো প্রাইসগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে নিচের দিকে আসার পরে দেখুন এখানে কয়েন গ্লোবাল, এখানে তারা কিন্তু ব্লুম ক্রিপ্টো ইয়ারড্রপের লিস্টিং ডেট এবং কি প্রিডিকশন তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে তারা কত প্রাইস রেখেছে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লুম ইয়ারড্রপ লিস্টিং ডেট এবং কি এখানে দেখুন প্রাইস তারা বলে দিয়েছে। এখানে তারা প্রাইস বলেছে 0.20 সেন্ট, অর্থাৎ এই প্রাইসটা কিন্তু তারা দিয়ে দিয়েছে। কালকে কিংবা 2-1 দিন আগে কিন্তু আমি এই প্রাইসটা দেখেছিলাম, তারা কিন্তু এখানে প্রাইস দিয়েছিল, সেই প্রাইসটা হচ্ছে আপনাদের 0.04, সরি এখান থেকে লেখা হবে 0.40। তারা কিন্তু লিস্টিং প্রাইস 40 দিয়েছিল। সেক্ষেত্রে এরকম প্রাইস কিন্তু নাও হতে পারে, একটু কম হতে পারে, যেমন ধরুন 0.20 সেন্ট এখান থেকে তারা কিন্তু প্রাইস দিতে পারে। এছাড়াও যে প্রাইসটা হবে সেটা সম্পূর্ণ তারা কীভাবে ডিস্ট্রিবিউশন করবে এর উপর কিন্তু নির্ভর করে যে প্রাইস কেমন হবে, কীরকম হবে। তাহলে কতদিন মাইনিং করতে হবে, আমরা যতটুকু অ্যানালাইসিস করেছি এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমরা সামনের মাসে সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো। সেক্ষেত্রে জন্য আমরা কিন্তু আশাবাদী। যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো যদি তারা ঠিকঠাক মতো করে ফেলে তাহলে কিন্তু
সামনের মাসে তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট দিয়ে দিবে। এটা বিভিন্ন ওয়ের মাধ্যমে আমরা কিন্তু পেয়েছি। সেক্ষেত্রে যদি না হয় তাহলে কিন্তু আপনাদেরকে সেই বিষয়টা অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। 3টা বিষয় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, যেগুলো না করলেই নয়। আজকের এই আপডেটটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পরবর্তী নতুন আপডেট নতুন ভিডিও যেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন।